গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আপু আগের থেকে ভালো আছে। আমি খুব টেনশনে ছিলাম যেদিনকে ওর নাম শরীর খারাপ হয়েছিল। আসলে আপুর কিছু হয়ে গেল, শরীর খারাপ হলে বাচ্চাদের কিছু হলে মারা তো একটু বেশি টেন্স হয়ে যায়। আগে তাও সৌনক থাকতো, তখন তাও সৌনককে বলতাম, আরেকটা সাপোর্ট মনে হতো। তা যাই হোক, এখন তো সেটাও নেই। এখন আপু ঠিক আছে, র্যাশ গুলো অনেক কমে গেছে। তবে কালকে আমি কোনো ব্লগ দিইনি, ওই জন্য সারাদিন ওর সঙ্গেই ছিলাম, স্কুলেও নিয়ে গিয়েছিলাম। ডাক্তার যদিও বলেছে যে কোনো অসুবিধা হবে না স্কুলে নিয়ে গেলে, তাই জন্য স্কুলেই নিয়ে গিয়েছে। তা আজকে কিন্তু স্কুলে যাইনি, কারণ আমার শরীরটাই এবার আসলে আমার প্রেশারটা বড্ড হাই হয়ে গেছে। তা সেই জন্য আমি আজকে ওকে স্কুলে নিয়ে যাইনি, কারণ আমার 2-2.5 ঘন্টা বসে থাকতে হয় বা দাঁড়িয়ে থাকতে হয়, তা সেটা একটা প্রবলেম হয়ে যাবে। তা আজকে আমি কি রান্না করছি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আজকের রান্নাটা হচ্ছে খুব ওটা চিন্তা করবেন না, ওটা হাপ্পু লাফালাফি করছে, আওয়াজটা যেটা পাচ্ছেন, এটা হচ্ছে রকি কি সবজি। এই রান্নাটা আমি কোনো রেস্টুরেন্টের নাম বলছি না। এইখানে একটা রেস্টুরেন্ট আছে এয়ারপোর্টের সামনে, আমরা অনেকবার যাই, ধাবা স্টাইল, পাঞ্জাবি স্টাইলের। আপনারা হয়তো নামটা বুঝেই গেছেন, খুব বড় বড় সেলিব্রিটিসরাও যায়। তা সেখানে আমরা খেয়েছিলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা রান্না। এটা হচ্ছে আপনার লাউ, আমরা যেরকম লাউয়ের তরকারি করি, এটা তা না, এটা একটু পাঞ্জাবি স্টাইলের। তা এটার জন্য লাউটাকে এরকম ছোট ছোট সাইজের কেটে নেবেন। এটা আমি অলরেডি কেটে রেখেছি। এর জন্য আপনাকে লাগবে হচ্ছে পেঁয়াজ, টমেটো, লেবু রস লাগবে। এটা তো আপনার বুঝতেই পারছেন। লঙ্কা যতটা ঝাল খাবে সেরকম মতোই নেবেন। কাশ্মীরি মির্চও আমি একটু দেবো, আমি তো জানেনই একটু কাশ্মীরি মির্চ দিই। হলুদ লাগবে, আমি আজকে এখানেই দেখিয়ে দিচ্ছি। ধনে, জিরে, এই যে এরম জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে মেথিও লাগবে। এটা জিঞ্জার গার্লিক পেস্ট আছে, এখানে নুন আছে, এটা চিনি আছে। ঠিক আছে, আমি তেলটা গরম অলরেডি করে নিয়েছি। এটা আপনারা 2 রকম তেলেই করতে পারেন, রিফাইন্ড অয়েলও করতে পারেন বা সর্ষের তেলও করতে পারেন। তা আমি আজকে সর্ষের তেলে নিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। দেখুন, প্রথম যেটা আপনারা দেবেন, আমি এবার দেখিয়ে দিই কি কি পরপর দেবেন। আর আপনারা শুকনো লঙ্কা ইয়েও দিতে পারেন, মানে গুঁড়ো লঙ্কা লাল, কিন্তু আমি আর দেবো না, এমনি তো আমি দিই না। এই যে একটু জিরে দিয়ে দেবেন। এই যে জিরে দিয়ে দিলাম, জিরে মানে গোটা জিরে, এখানে জিরে। এবার অল্প একটু মেথি দিয়ে দেবো। লো ফ্লেমে রয়েছে, মেথি কিন্তু পুড়ে যায় তাড়াতাড়ি, খুব মাথায় এটা রাখবেন। এটা হচ্ছে, এবার আমাকে এখানে নিয়ে আসতে হবে হচ্ছে এইগুলো। এটা যদি আপনারা পেস্ট করে দিতে চান পেস্ট করেও দিতে পারেন, এবার যদি এমনি দিতে চান এমনিও দিতে পারেন। আমি নিলাম এই যে পেঁয়াজগুলো, আমি আর পেস্ট করিনি, আমি এমনি দিয়ে দিচ্ছি। সবসময় রান্না চেষ্টা করবেন লো ফ্লেমে করা, লো ফ্লেমে করলে সুবিধে হয়, পুড়ে যায় না। হয়ে গেছে, এটা ভাজছে। এখন যতক্ষণ এটা হবে আমি এখানে একটু চিনি দিয়ে দেবো এই মুহূর্তে, তাহলে জিনিসটার টেস্টটা আলাদা হয়। চিনি যদি না দিতে চান নাও দিতে পারেন, আমি একটু দেবো। এই যে অল্প চিনি দিলাম। দেখতে পাচ্ছেন এটা করছি।
এই সময় আপনারা টমেটোটা দিয়ে দেবেন। এটা প্রায় ব্রাউনিশ কালারের হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা দেওয়ার পরে এবারে আপনারা হলুদটা প্রথম দেবেন। এই যে ওই এক স্পুন মতো হলুদটা দিয়ে দেবেন। টেবিল স্পুন না, মানে এমনি ছোট্ট স্পুন। হলুদ আবার বেশি পড়ে গেলে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, হলুদের গন্ধ। এবার আপনারা নুনটা দেবেন। নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন, কে কতটা নুন খায়। আমি যতটা খাই, আমি বেশি খাই না, কারণ আমার প্রেশার বেশি আছে বলে। অল্প একটু নুন দিয়ে দিলাম। ওকে, এটাকে এখন একটু ইয়ে করতে হবে যতক্ষণ না হয়। এবার আপনারা একটু ধনে গুঁড়ো দেবেন। এখানে অল্পই আছে ধনে গুঁড়ো, আমি এখানে আর ঢালা হয়নি আমার। একটু ধনে গুঁড়ো দিয়ে দেবেন। এটা একটু মানে কষা কষা টাইপের ইয়েটা হবে, একদম ঝোল ঝোল হয় না। আমি একটু গ্রেভি রাখবো, না আবার আপু খাবে না বলে। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন টমেটো গুলো নরম হয়ে আছে, এটা একটু চেপে চেপে ইয়ে করে দিতে পারেন। আর যদি পেস্ট দেন তাহলে তো কোনো অসুবিধেই নেই। এবার আমরা দেব হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্টটা। আমার তো কড়াই থাকে, আপনারা জানেনই, এটাই দিয়ে দেবো। 1 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট আপনারা দিয়ে দেবেন এর মধ্যে। আপনাদের হয়তো দেখতে অসুবিধে হবে একটুখানি, কারণ আমার এখনো আমি ট্রাইপড ধরতে ঠিক মতো পাচ্ছি না, কারণ আমার হাতে এখনো ব্যথাটা রয়েছে আঙুলের ওখানে। একদম রেডি এটা। এখন হচ্ছে আপনাকে যেগুলো এটার মধ্যে আলু দিতে পারেন, আমি আর আলু দিইনি আজকে। সকালে অলরেডি আমার আলু সেদ্ধ আপুর জন্য করেছি, ডাল করেছি, এইটা বানাচ্ছি, আর ভাতও হয়ে গেছে। ভাত, ডাল, আলু সেদ্ধ সবই হয়ে গেছে, এখন শুধু এই সবজিটা বানাচ্ছি, তাই জন্য আমি আর আলু দিলাম না। এমনি এটাতে আলু থাকে না, ওদের ইয়েতে যদি ভার্সনে বলি আলু থাকে না, পাঞ্জাবিরা এটা আলুতে দেয় না, তবে যদি মনে হয় আপনারা আলু দিতে পারেন। আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনাদের টেস্ট মতো, আপনারা কতটা ঝাল খেতে পারবেন, তবে ওরা তো ঝালই খায়। আচ্ছা, এবারে আমি একটু দিচ্ছি কাশ্মীরি মির্চ রংটাকে আনার জন্য। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের কেমন হলো। এটা কিন্তু এমনিতে খুব টেস্টি খাবার। আমি পুরোটাই লো ফ্লেমে এখন রেখে দিয়েছি যাতে মশলা টশলা পুড়ে না যায়, কারণ আমি জল টল কিছুই দিইনি। লাউতে জল তো বেশি দেওয়া যাবে না, লাউ এমনি জল ছাড়বে, তাও অল্প জল তো দিতেই লাগবে, নাহলে হবে না। আচ্ছা, এবারে আমরা দেব হচ্ছে লেবুর রসটা।
আচ্ছা, এবার লেবুর রসটা পুরো একটা লেবু দেবেন না, আমি যদিও লেবুটা একটাই ইয়ে করেছি, হাফ লেবু দিলেই হবে। যদি বেশি করেন তাহলে পুরো একটা লেবু দেবেন। আমার এখানে মোটামুটি ওই অর্ধেক ইয়ে নিয়েছি, মোটামুটি কত হবে, 200-250 মতো হবে, এই জন্য বেশি লেবু দিচ্ছি না, টক হয়ে যাবে। দেখছেন কতটা ইয়ে যাচ্ছে, সুন্দর গন্ধও বেরিয়েছে। এবারে আমাকে একটু জল দিতে হবে, জলটা দিয়ে দিই। আজকে আমি গরম জল করিনি, যদি মনে হয় জল আপনারা জল গরম করে দিতে পারেন, আজকে জলটা গরম করা আমার ভুলে গেছি। আচ্ছা, এই যে এরম মতো জলটা রাখলাম, কারণ আমি একটু গ্রেভি রাখবো। আপনারা যদি গ্রেভি না রাখতে চান তাহলে বেশি জল দেবেন না। এটার মধ্যে লাউ তো এমনি জল ছাড়বে, এটা এটা যখন প্রায় ইয়ের মতো গায়ে গায়ে লেগে আসবে আমি আপনাদের সঙ্গে ব্যাক করবো। আমি এখন একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, রান্নাটা প্রায় শেষের দিকে, লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এই সময় আমি দেখে নিলাম লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এই সময় আপনাদের দিতে হবে একটু ধনে পাতা, এই সেই ধনে পাতার গল্প। ধনে পাতাগুলো আজকে সেরকমই দেখছেন তো কিরকম ধনে পাতা আমি যে ছেলেটা থেকে নিই, সেই ছেলেটা বললো আজকে, দিদি ধনে পাতা খুব একটা ভালো নেই, সবই তো পচে যাচ্ছে এত বৃষ্টির জন্য। তো যাই হোক, আর কি করবো, যেরকমই পেয়েছি সেরকম আমি এটা একটু ইয়ে করে নিয়েছি। আর এখানে অল্প একটু গরম মশলা দিতে হবে আপনাদের। ঘি যদি আপনারা দিতে চান দিতে পারেন, ওরা ঘি দেয়, যদি না চান নাও দিতে পারেন, আমি এখন দিচ্ছি না ঘিটি কিছু। আর একটু নাড়িয়ে নিলাম। এটাও দিয়ে দিলাম। এবার আরো গায়ে আরেকটু ইয়ে হবে, আমি একটু ঝোল রাখবো, কিন্তু একদম ওদেরটা কিন্তু একদম গায়ে মাখা হয়, মানে পাঞ্জাবিরা যেটা খায় একদম গায়ে মাখা, একদম গায়ে মাখা বা মানে শুকনো হয়। আমি যদিও একটু ইয়ে রাখবো, আর আমি 5 মিনিটের মধ্যে মানে এটা হয়ে যাবে। এটা প্লেটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন রান্নাটা আমাদের পাঞ্জাবি স্টাইলের রকি কি সবজি, মানে এটা একদম আমাদের বাঙালিরা তো আমরা একটু ভালো করে চিংড়ি মাছ ফাঙ্গস দিয়ে খাই, এইটা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। কমেন্টসে জানাবেন যদি কোথাও ভুল হয়, যে কেমন কি কি চেঞ্জ করতে লাগবে। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।